ইরাকের আলফা বন্দরে বিদেশি তেল ট্যাংকারে হামলায় একজন ক্রু নিহত হয়েছেন আর ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারের সুরক্ষার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে মার্কিন আগ্রাসন হবে না ও ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া সহ যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লুৎফুর রহমান সোহাগের আরও একটি রিপোর্ট। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। হামলা পাল্টা হামলায় পড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরানের মিসাইল আর ড্রোন হামলায় আতঙ্কের রাত নামছে শহরে শহরে। বুধবার রাতেও ইরান লেবাননে হামলা চালিয়েছে তেল আবিব। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা করেছে হিজবুল্লাহ। ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুটে গেছে ইসরায়েল, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, বাহরাইনে। তেহরান নিশানা করছে এসব দেশের জ্বালানি ও মার্কিন সামরিক স্থাপনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পাল্টাপাল্টি হামলায় ইরান, লেবানন ও ইসরায়েলে বহু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ করে দিতে হয়েছে অর্ধশত চিকিৎসাকেন্দ্র। মধ্যপ্রাচ্যের সংকট থামাতে বাড়ছে কূটনৈতিক তৎপরতাও। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ত্রিপক্ষীয় ফোনালাপ সেরেছেন লেবানন, সিরিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে কাতার। তবে সব পক্ষকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানানো রাশিয়ার প্রস্তাব পাশ হয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এদিকে ইরানের নেতৃত্বকে 2 বার ধ্বংস করার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে এত সামরিক শক্তি দেখাতে হবে সেটি তার ভাবনায় ছিল না। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ভবিষ্যতে পশ্চিমা আগ্রাসন বন্ধের আন্তর্জাতিক গ্যারান্টি না পেলে লড়াই থেকে সরবে না তেহরান। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।